তাহলে এটা মানতে পারবো না যে বাইবেল আল্লাহর বাণী। যদি কোরআনকে যাচাই করি তাহলে মানবো। এজন্য আপনি দেখবেন আমার ক্যাসেট ইনশাল্লাহ। এবার চাইলে আপনি আবার প্রশ্ন করতে পারেন। কয়েকটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি। আমি আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না। করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি করতে পারবো না, কারণ আপনি অনেক জানেন। আমি কোনো বিতর্ক করতে চাচ্ছি না। আমি আসলে চাচ্ছি শিখতে। আমার ধারণা এখানে সবাই এসেছেন জানতে আল্লাহ সম্পর্কে। তাহলে আমি আপনার কাছ থেকে শিখলাম বা আপনি আমার কাছ থেকে শিখলেন, সেটাই ভালো। আর আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, ব্যক্তিগতভাবে আমি শুকরের মাংস খাই না শ্রদ্ধা দেখানোর জন্য। তবে আমার মনে হয় লাল অক্ষরে হয়তো কারণটা বলা আছে পবিত্র বাইবেলে, যে এখানকার খ্রিস্টানরা কেন এটা করছে। কারণটা হয়তো শুধুই কালো অক্ষর না। আর ঈসা আলাইহিস সালামও এই কথাও বলেছেন, মানুষ মুখে যে খাবার গ্রহণ করে সেটা তার আত্মাকে দূষিত করতে পারে না, তবে আমাদের মনের মধ্যে পাপে ভরা যে চিন্তাগুলো আসে সেগুলো আমাদের আত্মাকে দূষিত করে। আর যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো বলেছেন, আমরা খ্রিস্টানরা মনে করি তিনি সব খাবারকে হালাল করেছেন। তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করতে পারে না। তাহলে আপনি এটার সাথে একমত নাকি যে বাইবেলের লাল অক্ষরে কারণটা বলা হয়েছে যে খ্রিস্টানরা কেন এটা মনে করে যে মুসা নবীর সময়ে আল্লাহ শূকরের মাংস নিষিদ্ধ করেছিলেন, আর পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম সেটাকে করে দিলেন হালাল তার অনুসারীদের জন্য? তাহলে আমি বলি, আমি আপনার সঙ্গে একমত। আপনি বিতর্ক করতে চাচ্ছেন না, আমিও বিতর্ক করতে চাচ্ছি না, শিখতে চাচ্ছি। যদি আমাকে বোঝাতে পারেন যে আমি ভুল কোনো কথা বলেছি তাহলে আমি নিজেকে তখনই শুধরে নেব। যদি বুঝতে পারি সেটাই সত্যি তাহলে মেনে নেব। একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ভুল করে বললাম 2 যোগ 2 সমান 5। না ভাই, 2 যোগ 2 সমান 5 না, 4 হবে। আমাকে প্রমাণ করে দেখালেন, ধন্যবাদ ভাই। বলবো জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কার দিন, আমরা সেটা মেনে নেব। তবে আমি বললাম 2 যোগ 2 সমান 4, আরেকজন বলল না 5, তখন তাকে বলবো 2 যোগ 2 সমান 4, 5 হবে না, আপনি ভুল করছেন। আমি তাকে শুধরে দেব, যার কথা সঠিক সেটাই মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি। খুব সুন্দর যুক্তি যে বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলেছেন তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করে না, দূষিত করে মনের চিন্তা। আমি তর্কের খাতিরে আপনার কথাটা মানলাম, তাহলে সেটা পরস্পর বিরোধী হবে। আগে যেটা বলেছিলাম গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20, ভেবো না আমি নবীগণের আইন বাতিল করতে এসেছি, এটা তাহলে ভুল। তার মানে যীশুখ্রিস্ট মিথ্যে কথা বলছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন, আমরা এই কথা মানি না। তিনি মিথ্যে বলতে পারেন না। যদি আপনি আইনের সামান্য অংশ লঙ্ঘন করেন, আইন কি? শুকরের মাংস খাবেন না। যখন এরকম দুটো বক্তব্য থাকবে আমরা দুটোই মেনে চলার চেষ্টা করব। তার মানে অন্যান্য যেসব খাবার খাচ্ছেন সমস্যা নেই, তবে শুকরের মাংস খাবেন না। কেন? কারণ গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20 বলা হয়েছে আইনের সামান্য ক্ষুদ্রতম অংশ লঙ্ঘন করা যাবে না। একই কথা আছে কোরআনে। কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে এই খাবারগুলো হারাম। তার মানে এই না যে শুধু এই 4টাই হারাম, আরেকটা হারাম করা হয়েছে হয়তো অন্য জায়গায়। এরকম একটা বলেছিলাম মৃত জন্তু, রক্ত এবং শুকরের মাংস। আরেক জায়গায় বলা হয়েছে মদপান করা হারাম। এখন আপনি কোরআনের মাত্র একটা আয়াত নিয়ে বলতে পারবেন না যে এটা সম্পূর্ণ ইসলাম। ঠিক, যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, তারপর বলা হয়েছে অন্য সব খাবার হালাল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের বাইবেলে লালক্ষর বলছে আমি নবীগণের আইন সম্পূর্ণ করতে এসেছি, একটা বাতিল করতে আসিনি। যদি তোমাদের মধ্যে কেউ সেই আইনের সামান্য অংশ লঙ্ঘন করো তাহলে সে স্বর্গের রাজ্যে যেতে পারবে না। যিশুর অন্যান্য কথাগুলো এই কথাগুলোর বিরুদ্ধে যেতে পারে না। তা না হলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছেন, নওজুবিল্লাহ, আমরা সে কথা মানি না। তাহলে আমরা যীশু খ্রিস্টকে নিচে নামিয়ে দিয়ে পল বা পিটারকে উপরে তুলব না, না, করা যাবে না, এটাই আইন। তাই এক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু পল বা পিটার কিছু বলেছিলেন বা থমাস কিছু বলেছিলেন, আমরা কি যীশু খ্রিস্টের কথার বিরুদ্ধে যাব? আমি বলবো না। আমরা বলবো পল, পিটার, থমাস যা বলুক সেটা ভুল। আমরা যদি চাই তাহলে এভাবে সংশোধন করে নিতে পারি। যদি এই কথাটা সেখানে না থাকতো, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, যদি এটা না থাকতো যে সামান্য আইন ভেঙো না, হয়তো একেবারে শিওর না, হয়তো তখনও বিরুদ্ধে যুক্তি দেখাতে পারতাম। এখানে সময় কম, তাই প্রথমেই দিলাম টেক্কা। হয়তো এটা না থাকলে বলতাম খুব ভালো, আপনার কথা মেনে নিলাম আমি। কিন্তু যেহেতু অনুচ্ছেদ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, যদি তোমাদের মধ্যে কেউ সামান্য আইন লঙ্ঘন করে
তাহলে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তার মানে পারবেন না, কোন অবস্থাতে না। সেটা পল বলুক অথবা থমাস বলুক বা পিটার বলুক বা অন্য যে কেউ বলুক, বুঝতে পারছেন? যুক্তি খাটালে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি যেটা করছেন, পলকে উপরে উঠাচ্ছেন। আপনি মানে, আমি বলছি কিছু খ্রিস্টান, আপনারা মানে খ্রিস্টানরা যিশুর শিষ্যকে উপরে উঠাচ্ছেন, এভাবে বলছেন যে যিশু খ্রিস্ট, আল্লাহ মাফ করুন, মিথ্যে বলছেন। আমি এটা মানতে পারছি না। এভাবে আপনি বিভিন্ন ধর্মের মধ্যে একটা তুলনা করতে পারেন। এরকম তুলনার উপর ভিত্তি করে আমরা যেটা বলি, যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলো পালন করে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। শুকরের মাংস না খেলে আপনাকে অভিনন্দন জানাই। হয়তো যখন এই অডিটোরিয়াম থেকে বের হবেন, মদ পান করার অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দেবেন। যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন, হয়তো যখন অডিটোরিয়াম থেকে বের হবেন তখন থেকে যীশু খ্রিস্টের উপাসনা করা বন্ধ করে দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান। শুনে খুব ভালো লেগেছে যে অডিটোরিয়ামে আসার আগে আপনি শুকর মাংস খাননি। হয়তো আমার লেকচার শোনার পরে মদ পানের অভ্যেস থাকলে সেটাও বাদ দিয়ে দেবেন। যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন, হয়তো অডিটোরিয়াম থেকে বের হয়ে উপাসনা করবেন না, কারণ আপনাকে প্রমাণ দেখিয়েছি। অথবা যেতে পারেন আপনার স্টাডি রুমে অথবা কোনো লাইব্রেরিতে, রেফারেন্সগুলো চেক করবেন। তারপর দেখবেন যে হ্যাঁ, ওই লোকটা যে কথাগুলো বলেছিল, ওই যে হালকা পাতলা লোকটা, মাথায় টুপি, চশমা, হালকা দাড়ি, হ্যাংলা পাতলা, সে রেফারেন্স দেয়। লোকটা যা বলেছিল তা ঠিক। আজকে থেকে যীশু খ্রিস্টের উপাসনা করবো না, তারপরও তাকে শ্রদ্ধা করব, তাকে ভালোবাসবো, তাকে সম্মান করব। আমি পড়ে দেখবো বাইবেল, যেখানে আছে পরবর্তীতে একজন নবী আসবেন, তার নাম হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমি সেই বই পড়ে দেখব। এভাবে আমরা সবাই সত্যের কাছাকাছি আসবো। আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ওনাকে দুটো ভিসিডি দিয়ে দেন। এই সিডিগুলো দেখবেন ভাই, দুটো ভিসিডি। একটা হচ্ছে আমার লেকচার খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য, সেখানে রেফারেন্সগুলো পাবেন। সবাই তো মনে রাখতে পারে না। হ্যাঁ ভাই বলেন। কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে পরে জিজ্ঞাসা করব। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।